আসসালামু আলাইকুম, সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে চলো ছাদে এসেছি। ফার্স্ট হাতে দেখতেই পাচ্ছ আমার দুটো ব্রাশ। সানকে নিয়ে ছাদে এসেছি, সান উঠছিল না। তো চলো সান কি করে দেখি। কি করছিস? খানিক আগে এসেছিলাম, চারিদিক কুয়াশা ছিল। এই ব্রাশ 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 তোর তো কাশি হচ্ছে তাই তো? তুলসীর পাতা তুলতে বাবু। এই তুলসীর পাতাটাই অনেক রস আছে। আমাদের দুজনেরই কাশি হচ্ছে, তো তুলসীর পাতা এখন তুলসীর পাতা তুলছে, তার কারণে আমাদের তো দুজনেরই ঠান্ডা লেগেছে। তো চলো তাড়াতাড়ি তুলসীর পাতা তুলে। আর এটা আমাদের টবের গাছ, তো এই গাছটায় দেখছি কটা তাও রস হবে পাতার, তাই না বাবু বল? থাক, এই কটাতে হয়ে যাবে। হয়ে গেছে আমাদের অলরেডি। ওই দুষ্টু, ব্রাশ ব্রাশ ব্রাশ। দেখছো ছাদে উঠলে বসছে এই কাজই করে। না 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 না, কে কথা রেডি? এই আমি ওদিকে চায়ের পানিতে বসে দিয়ে এসছি। আসো 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 আসো। এদের এখানে পানি তোলা আছে বাবু, এদের এক বন্ধু নে। তো করতে শুরু করে দিয়েছে। কে কথা ফার্স্ট? আমি না শান। খানিক আগে চারিদিক কুয়াশায় ভরা ছিল, এখন তো হালকা হালকা আছে। সকালটা খুব মিষ্টি, বলো আবার। তোর আব্বু বলেছে তাড়াতাড়ি চা দিতে চাই, তাড়াতাড়ি আই, মুখ ধুয়ে নে। না 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 না, দুজনারই আগে হলো, দুজনারই আগে হলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ সান নামছে। এসে এসো, ব্রাশ ট্রাশ আমাদের করা তো ডান। আর আমি এখানে দেখতেই পাচ্ছ চায়ের পানি বসে থুয়ে গেছি। তো এই কাল থেকে আমার ফ্রিজ জি হয়ে পড়ে আছে। চায়ের পানি প্রায় ফুটে গেছে, তুলসীর পাতাগুলো সব দিয়ে দিলাম। ওগুলো উপর থেকে আমি ধুয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে আদা তেজপাতা সবগুলো রেখে দিয়েছি, এগুলো গ্রাইন্ড করে দিয়ে দিই। ফাইনালি আমার চা রেডি হয়ে গেছে। চা তো রেডি হয়ে গেছে, সান ওদিকে বসে আছে। সানের আব্বু জানো কখন আমাকে বলেছে যে কিছু করে দাও, কিন্তু দোকান থেকে তো আসার টাইমও পাইনি। এসে আবার ভাত চাপিয়ে দিয়েছি, ছাদে গিয়ে সানকে রেডি করতে হলো। মায়েদের তো একটা কাজ থাকে না বলো, সংসারে মেয়েদের চারিদিকের কাজ। স্বামীকে কিছু হেল্প করা, বাচ্চাকে সামলানো, সংসার সামলানো, সব আর সব কিছু করি মেয়েদের পুরো সংসার একটা। আর ছেলেদের কি বলো তো, ওরা মোটা ইনকাম করবে আর নাও টাকা, তাছাড়া তার সংসারের কাজ তো করতে হয় না। তো আমার অলরেডি এখানে চা করা হয়ে গেছে। তো সান কোনটা দেবো? সানকে আমি প্লাস্টিকেরটাই দেবো, তার কারণ ও বাচ্চা ছেলে আর ওটা তো জোড়াবে ভালো, চিনি মাটির তো জোড়াতে যাবে না। আর ও এখানে দুষ্টুটা কি করছে দেখো, ওরে আল্লাহ। হাই থাক, সানের আব্বুর জন্য এটা নিয়ে যাই। দোকানে তো অনেক ভিড় আছে, তো দেখি। তো হাই গাইস, আমার সন্ধ্যা হয়ে গেছে বুঝেছো তো, মানে দুপুরে আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা, তো আমি ভাবছি ফ্রিজটা তো ক্লিন হয়েছে, কালকে দেখেছো যে আমি বন্ধ করে দিয়েছিলাম, ফ্রিজে অনেক জমে গিয়েছিল। তো এখন আমি সানের আব্বু বাজার থেকে অরেঞ্জগুলো নিয়ে এসেছে। তো আমি ভাবছি ও তো একটা একটা করে খাবে, আর অরেঞ্জগুলো দেখো না কি সুন্দর মোটা মোটা। তো আমি ভাবছি কোটোতে রেখে দিই অরেঞ্জগুলো, দেখতে খুব সুন্দর লাগবে আর মানে এইসব থাকবে। আপেল কালকে খেয়েও, এখন সন্ধ্যা বাজছে, 7:30 বাজছে আব্বু, ঠিক আছে? কি খালাম না? আপেলটা তুমি ভাত খাবা যে পাপা? এই দেখো এখন 7:25 বাজছে আর ওর মনে দেখো ও করে না, দেখি পড়ে দাও। সান জানো তো কি সুন্দর পড়া করতে পারে। সান একটু দেখি পড়া করে দাও তো। হ্যাঁ আর একটা বলো। হ্যাঁ গয়েরটা বলো। হ্যাঁ
হ্যাঁ বলো 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 বলো। এত বাজে ছেলেপিলি। তারপরে কি? তারপরে তারপরে গয়দির কি গি হলো? তারপরে কি? হ্যাঁ তারপর কি খাবি? এই রাত্রিবেলা আপেল কুল কেউ খায় না? কালকে দুপুরে খাও পাপা। কেমন দুষ্টু দেখো। আর আব্বু কালকে কমলাটা নিয়ে এসছে আর আপেল কুল নিয়ে এসেছে। তো এগুলো আমি ফ্রিজে রাখবো। না আপেল কুল এখন খাবে না। তো আমার ফ্রিজ পুরো ক্লিন হয়ে গেছে, হালকা হালকা বড় বাবার জন্য। কারণ এই ফ্রিজের জন্য আমার আজ দুপুরবেলাতে অনেক কাজ বাড়তি হয়ে গেছিল। তো এখানে সব খেজুরের ডাব্বাগুলো আছে। অরেঞ্জও এখন খাবে না, রাত্রিবেলায় অরেঞ্জ খাই না কেউ। কি? তো ওটা আমার পুরো হয়ে গেছে। তো ওটা তো রাখা হলো। আর আরেকটা জিনিস মানে রাখতে হবে আমাকে, তো সেগুলো হচ্ছে হাঁসের ডিম। দুদিন তো ধরে ফ্রিজটা তো মানে অনেক বরফ জমিয়েছিল দিয়ে, সেই জন্যে ওগুলো ধরো করতে ধরো হয়ে গেছে। তো ফ্রিজটা আবার নতুন করে রাখবো। তো এখন আমি ডিমগুলো রেখে দিই, তার কারণ সকালবেলাতে তো বুঝতেই পারছো আমার একটুও হাতে টাইম থাকে না। মানে আমি রান্না করি, খাওয়ার টাইমই পাইনি। রান্নাটা হয়তো খাওয়ার টাইমই থাকে না সানের আব্বুকে হেল্প করতে গিয়ে। হেল্প না করলে তো হবে না, নর্মাল সংসারে তো হেল্প ওকে করতে হবে। আমার এখানে ডিমগুলো সব রাখা হয়ে গেছে। সবগুলো আটলো না খাসটায়, তো আমাকে নিচটাতেও রাখতে হবে কিছু। সানের আব্বু হাঁসের ডিমটা খেতে খুব ভালোবাসে, সেই জন্যে। আর হাঁসের ডিম আমাদের এখানে যার বাড়িতে পাওয়া যায় একবারে নিয়ে নেওয়া হয় অনেক করে। তো এখানে আমার হাঁসের ডিমগুলো রাখা হয়ে গেল। তো আজকে ফ্রিজটাতে এই কটাতেই রাখা হবে। ওদিকে সান পড়া করছে। এই সান দেখেছো পড়া করছে, তাই ভাবছি আরো দেখছো দুষ্টুমি ছাড়া আর কিছু না। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যেও। টাটা।